আজকে সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বেগুনটা আমি কুচি কুচি পিস পিস করে কেটে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা, কালি জিরা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি কুচি, আর লাগবে একটা টমেটো। আমি বেগুন দিয়ে কি করব বন্ধুরা, দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, একদম গ্যাসটা কমিয়ে আমি করব। লাল সরষের তেল দিয়ে দেব, একটু লাগবে, কালি জিরা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা করে নিই। অল্প একটু রসুন থেঁতো করে রেখেছি, ওটা দিয়ে দেব। আদা কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। এখন ভাজা করে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আমি বেগুনটি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে মানে আজকে রেসিপি বেগুন ভর্তা টমেটো দিয়ে, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব, একটু ভাজা হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার বেগুনটা কীরকম হয়েছে। দেখো, একদম কম দিকে আমি বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। আবার সব কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কীভাবে বেগুন ভর্তা করো, আমি আজকে বেগুনটা পুড়িনি, আমি পিস পিস করে কেটে বেগুন ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার ঢাকা চাপা দিয়ে দেব, টমেটোটা সিদ্ধ হয়ে যাক। ঢাকাটা তুলে দেখি আমার বেগুন ভর্তাটা কীরকম হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কীরকম হয়েছে। আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। একটু স্বাদের জন্য ভর্তা তো একটু চিনি দিয়ে দেবো। দেশি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা নেই, আর একটু কেশরি মেথি দিয়ে দেবো। মানে সব কিছু আমি মিশিয়ে নেব। আজকে রেসিপি বেগুন ভর্তা টমেটো দিয়ে। সাধারণ কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে, আর তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। আমি গ্যাসের মধ্যে পুড়ি না, গ্যাসের মধ্যে বেগুন পোড়াটা ভালো না, তার জন্য আমি মাটির চুলাতে পোড়াটা ভালো। আমরা তো এখানে জায়গা কম, পারা যায় না, আমরা গ্যাসের মধ্যেও পুড়ি কম। আমি এইভাবেই বেগুন ভর্তা করি। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় তোমরা পাশে আছি, পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করেছি।